ঠিক আছে, তুমি টিকা ধরো, টান করো। এই জায়গা 60 ফুট হইতে আছে, ঠিক আছে? 60 ফুট হইছে, মাথা পুরো পাওয়া দিতে আছে। বড় ভাই হ্যাঁ, কি হয়েছে? মাপতেছেন কি করবেন? এই জায়গা বিল্ডিং করবো, বিদেশে আসলে এত বছর আমি 5 তলা বিল্ডিং করবো, এই জন্য মাপতে আছি। মানে কি পুরোটা দিয়ে দেবে? হ্যাঁ, পুরাই তো তুমি। তো পুরোটা দিয়ে দিলে আমি বেরোবো কেমনে? তুই বেরোবি তো আমি কবো কাম্বা। এখন আমার শোন, আমি বিল্ডিং করতে আছি, বিদেশ তো নাইছি, মাথা মুথা গরম আছে, তুই যা। তাহলে আমার কি রাস্তায় রাস্তা বেরোতে দেবেন না? ভাগ করে দিচ্ছি না। অর্ডার দিয়ে বেরোতে দেবেন, আপনার তো পিছনে লাগবে না। আপনি বড় ভাই, আপনার আমি সামনের জায়গা দিছি। এখন আপনার বড় ভাই আমি সামনের জায়গা দিছি, এখন কি আমার রাস্তা বেরোতে দেবেন তুই না? আমার মেজাজটা গরম করিস না। তো মেজাজটা গরম করে কি হবে? এখন আপনি আমার রাস্তা বেরোতে দেবেন না? ওরে আমি যেটা করছি হয়তো সর। না আমি তুই যেটা সমান ভাগ করে, তুই সমান ভাগ করে দিস, তখন তুই আমার টাকা দিস। তোর কাছে আমরা 2000 টাকা ছাড়, তো তোর আমি পদ দেবো, তুই ছাড়, তুই সমান ভাগ করে অর্ধেক দিস। এখন আমার টাকা আমি দেবো না তোরে, ঠিক আছে? আমার দিতে হবে। দাদা যদি আমার তোর রাস্তা আমি আটকে বলছিলাম দেয়, তাহলে আমি তুই আমার 2000 টাকা এনে ছাড়, তোর যাওয়ার জন্য পদ দেবো, তুই সমান ভাগ করে নিস। তুই হয়তো স্বর্ণ হলে কিন্তু ভালো হবে না। তুই যা। হ্যাঁ নাকি আপনি দেবেন না টাকা? না দেবেন না, আমি মাতবার বলে যা, তুই মাতবার বলে যা, যা তুই যাবার। আচ্ছা আমি মাতবার বলে আনতেছি। মাতবার বলা মাতবার সাহেব, হ্যাঁ, কি অবস্থা তোমার? ভালো আছো? আরে মাতবার সাহেব বেশি তো ভালো নাই। কেন, কি হয়েছে? আরে আপনি জানেন না, ওই যে আমার বড় ভাই সে বিদেশে ছিল কিছুদিন, আর বিদেশ থেকে আইসে সে বাড়ি উঠাইতেছে। এখন হলো কথা হলো কি যে আমরা দুই ভাই সমানভাবে ভাগ করে নিয়েছি জমি। হ্যাঁ, তাই। এখন আমি বড় ভাইয়ের স্যাক্রিফাইস করে পিছনে জায়গা দিচ্ছি, সামনে জায়গা দিছি, যে বড় ভাই সামনে থাকুক আর আমি ছোট ভাই পিছনে জায়গা নিছি। এখন আমি পিছনে ঘর উঠেছি, এখন বড় ভাই সামনে এসে সে পুরোটা আটকে দিছে। এখন আমি মাত্র সব আমি রাস্তায় বেরোবো কিভাবে? এখন আমার পথ দিতেছে না। না, এটা তো খারাপ করছে আসলে, এই কাজ করবে কেন? এখন এটার একটা মীমাংসা করে দেন। না, এটা তুমি মানুষ করতে হবে। আচ্ছা, এটা মিটাই দিও মানে কি? এটা তো আসলে খারাপ করছে আলামিন, এটা তো আসলে মানা যায় না। যাক, এটা মিটাই দিও মানে তুমি ই করো, ঠিক আছে? যাও মিটাই দিও মানে, এটা দেখবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাই দেখেন মাতবার ঠিক সাহেব, আছে, আমার একটা কাজ একটু আছে তো। দেখেন, ইমার্জেন্সি একটু দেখেন। আমার ওই পরে একটা মিটিং আছে, মিটিং শেষ করে আমি তোমাদের ওখানে যাবানি, আমি এটা মিটাই দিবানি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আমি চললাম। ঠিক আছে, ঠিক আছে। তাই অপশন ডাকবে, বল 10,000 টাকা পাঠাই, এবার বলে দিবেন 10,000 টাকা ব্যবস্থা করে দেয়, ওর পক্ষে একটা ব্যবস্থা করে দিবেন। যা 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 যা। তোমাদের বাড়ি ঘরের ব্যাপার যেটা হয়েছে ওটা আমি আর মাদ্রাসা পিটাই দেবো, মানে তুমি মাদ্রাসা খুশি করে আর 10,000 টাকা দিয়ে দিও, ঠিক আছে? 10,000 টাকা দিয়ে দিও, ওইটা পরে কি হয় না হয়। আর তোমার তো এখান দিয়ে হাঁটার পথ লাগবে, মাদ্রাসা বাইর করে দিবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাবা বাবা, হ্যাঁ কি হয়েছে আপু? মাদ্রাসা বলছি ওরে, ঠিক আছে? ওইটা হবে ব্যবস্থা হবে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, শুনলাম ওর ভাই নাকি আসতো তুই থেকে। হ্যাঁ হ্যাঁ, ওর বহুদিন বড় ভাই থেকে আসছে ছিল। ইটালি থেকে। ওর বাইরে ডাক দে, একটা ব্যবস্থা দেখি। ওর তো হয়নি, ওর বাইরে ডাক দে একটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তারা ঠিক আছে, হ্যাঁ ওর বাইরে ডাক দেন। এই বলছিলি আলী হ্যাঁ 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 ভাই, আলী ভাই আলী আসবে? হ্যাঁ অবশ্যই আসবে। আসে না কেন? আমি তোমার এক জায়গায় যাবো, আমার হ্যাঁ একটা দরকার আচ্ছা, আছে। আচ্ছা, আমি তাহলে একটা ফোন দিই। হ্যাঁ আচ্ছা, ফোন দেখ কোথায় আছে আলী, কোথায় আছে। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম মাদবার সাহেব। এই, ওয়ালাইকুম আসসালাম। আলী ভালো আছো ভাই? হ্যাঁ, আছি ভালো। কবে আসছো? এই তো ওই আসছি, মাস খালি হয়েছে। ভাই এই বসতে দিক। কি অবস্থা ভাই, ডাকলেন হঠাৎ করে? এই শুনলাম তোমার এলাকায় নাকি একটা খেনজাম করছো ছোট ভাইয়ের সাথে, তো এটা কি? কেন্দ্রের কি আছে? আমার জায়গায় আমি বিল্ডিং উড়াইতেছি, আমি এত বছর বিদেশ রয়েছি, ইটালি রয়েছি, কারণ আমার জায়গায় আমি বিল্ডিং উড়াই। ও আমার কয় জায়গা দেওয়া লাগবে, পথ দেওয়া লাগবে। ও যে গেলে বিল্ডিং করছে, ওরা সমানভাবে ভাগ করে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, বাইরে আসলে মিলতাল দিয়ে থাকলে ভালো হয় অবশ্য। তারপরও তুমি আসছো যেহেতু, তোমার বাইরে তো আমি কথা বলতে পারি না। ভাই আমি একটা 5 তলা বিল্ডিং করতে আছি, এই জায়গায় ও বাধা বুধা দেয়, আপনি না করে দিয়ে ওদের আমার কোনো বাধা দেয় না, ঠিক আছে? সেটা দেখবা না, আমি সেটা দেখবা না, তুমি সমস্যা নাই, চিন্তা করো না। আসছো যেহেতু ভাই, তো তুমি তোমার ভাই, আর তোমার দরকার আছে ভাই, বোঝো না কেন? আচ্ছা, ঠিক আছে, আমি আপনার এটা ব্যাপারটা- বুঝলাম। আমি আপনার এটা এটা ব্যাপারটা এটা এটা মিটাই দেবা না, মিটাই দেবা না, এটা মিটাই দেবা না, ঠিক আছে? তোমার সাথে অপু বলবে না, তোমার সাথে অপু কথা বলবে না, মিটাই দেবা না। আচ্ছা, আচ্ছা, তাহলে ঠিক আছে, ঠিক আছে ভাই, আসো, ঠিক আছে। ভালো দেখতে। তোমাকে কাজ কর, দূর কি হয়েছে? কাজ চলতে আছে, ঠিক আছে? তাহলে এই কাজ কর্ম করো, এই যার ওই যে ওই পর্যন্ত একটা পর ওই বাউন্ডারি পর্যন্ত মিলাই দেবা, পুরো পথটা থাকবে না, ঠিক আছে? এই জায়গায় আমরা বিল পুরো বয় করবা, আর কাজ কর্ম ঠিক মতন করো। আমি তোমাদের যা টাকা পয়সা লাগে আমি বলবো না, ঠিক আছে?
আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই, মাস্টার সাহেব ভালো আছেন? আসেন, এদিকে আসেন। আচ্ছা মাস্টার সাহেব ভালো আছে? আপনি শরীরটা ভালো? আলহামদুলিল্লাহ। আলী আসছে কবে? আমি আসছি প্রায় মাসখানিক হয়েছে আর কি, বিল্ডিং এর কাজ করতেছি তো। তুমি বিল্ডিং কাজ করতেছো শুনছি আমি, কিন্তু শুনলাম যে দুই ভাইয়ের মধ্যে নাকি একটু ঝামেলা। ওই একটু আর কি, একটু আমি বিল্ডিং করবো আমার জায়গায়, ও আবার বলতেছে পদ দেওয়ার জন্য। তো এখন আমি ও যে কাল বিল্ডিং করছে তখন আর বলছিলাম 2 ফুট জায়গা ছাড়, আমার জায়গা আমি বিল্ডিং করতে আসি, ঠিক আছে। আর ছোট ভাই করতে স্যার পদ দেওয়ার জন্য, আর আমি সমানভাবে ভাগ করে দিই জায়গা। তখন ও তো আমার পদ পুদের কোনো কথা বলে না, আমার জায়গায় আমি বিল্ডিং করি, ও বলতেছে আমার পদ দেওয়া লাগবে। এখন সর্বশেষ কি হয়েছে আলী কত? ওই মাদবারের কাছে গেছিলাম, মাদবার সাহেব বললো যে আমি সমাধান করে দেবো না, কিন্তু আবার টাকা পয়সা চাই, 20,000 টাকা চাইলো। তোমার কাছে টাকা চাইছে, তোমার ছোট ভাই আমার কাছে গেছিল, ও তো বললো ওর কাছেও নাকি টাকা চাইছে। এখন দুই ভাই যদি তোমরা নিজেরা গ্যাঞ্জাম কইরা পরে টাকা দিয়া, সে তাহলে তো মাতবার কি সমাধান করবে? তার তোমার ছোট ভাই কাছেও গেছে, তোমার কাছেও টাকা চাইছে। এখন তোমরা হলো আপন দুই ভাই, তোমার বাপের হলো 2টা ছেলে, তোমার বাপের কতদিন হয়েছে মারা গেছে, তুমি হলো বড় ভাই। এখন ছোট ভাই হলো পিছনে বাড়ি করছে, তুমি সামনে, তোমার বাড়ির সামনে রাস্তা আছে, আর ভাই এলে তোমার বাইর বাড়ার বাইরে দিয়ে এই বাই যাবে, এটা সারা জীবন তোমরা থাকবে। এখন দুইজনের মধ্যে যদি মনে করো যে মারামারি হয়, তাহলে পরের লোক তো সুবিধা পাইবে। এটা কথা তোমার ঠিকই। ছোট ভাইরে ডাক দাও, কথা বলি, তুমি ডাক দিয়ে নিয়ে সরে। আপনি তো কথা খারাপ বললেন নাই, তাহলে আমরা ছোট ভাইরে ডাক দিয়া, তাহলে আমাদের সমস্যা আমরা দুই সমাধান ভাই করে ফেলাই। তোমরা মিলে যাও। তোমার বাপে মারা গেছে, তোমার বাপে একটা আজই মানুষ ছিল, এই এলাকায় অনেক সম্মানীয় ব্যক্তি ছিল। এখন তোমাদের নিয়ে যদি অনেক রাজনীতি করে, তোমার দুই ভাই থেকে টাকা খায়, হ্যাঁ দুই ভাই যদি মারামারি করো, তোমার সন্তান আছে, তোমার ভাই সন্তান আছে, সারা জীবন তোমরা দুই ভাই খাবার। তুমি মরে গেলে তোমার ভাই বেড়া থাকবে, তোমার ভাই বেড়া থাকবে, একসাথে সবাই বসবাস করতে হবে। আপন মার পরে দুই ভাই, দুজন মিলে যাও, মাতবারের কথা শুনে না, দুই ভাই মিলে যাও, কোনো দরবার সালিশের দরকার না, দুই ভাই মিলে যাও। তুমি তোমার বাইরে ডাইকা কথা বলো, ঠিক আছে, ঠিক আছে মাস্টার সাহেব, আপনি সুন্দর একটা পরামর্শ দিচ্ছেন, আপনার কথা মানলাম আমি, ঠিক আছে। আলী ভালো তো থেকো, হ্যাঁ? আসলে যে বারবারের ভাই, ভাই তো ভাই বিপদে আগায়, তোমার তো ছোট আর বড় ভাই হিসেবে আমাদের একটা কর্তব্য রয়েছে, ঠিক আছে। আমি এটা ওরে আমি যা পদ দিয়ে আমি আমরা ভালো মেনে চলতে থেকেন। ভালো থাকবো। ওকে, ওকে। কথাটা তো মাস্টার সাহেব ঠিকই বলছে। আলামে রেডি করছো তো? আলামে তুমি কি মাতবারের কাছে গেছালা? হ্যাঁ, আমি তো মাতবরের কাছে মাস্টার সাহেব আমার বললো যে মাতবার বলে তোমার কাছে 10,000 টাকা দিয়েছি। হ্যাঁ, ও আমার কাছেও 20,000 টাকা দিয়েছি। মাতবার ওকে লোক ভালো না, ঠিক আছে। ও আমাকে 2 বের ভিতরে বাজাই দিয়া মাঝখান থেকে 30,000 টাকা খাইয়ে তুলে দিতেছে। তা যাই হোক, তুমি আমার ছোট ভাই, আমার মাস্টার সাহেব বললো বুঝাইয়া, এখন তোমার আসলে তো আসা আমার থেকে নাম খাড়ে না, না। যত তুমি ছোট ভাই, তোমার কোলে করে বড় করছি, ঠিক আছে। তুমি বিল্ডিং দিছো, ঠিক আছে, তোমার আমি পদ দিয়ে দেবো, মানে আমরা 2 ভাই মেমন হয়ে যাই, পরে টাকা খাওয়াই লাভ নাই, ঠিক আছে। ঠিক আছে বড় ভাই, দেখেন আমি তো আচ্ছা, মনে তুমি হয় চিন্তা ছোট, করো। আপনি আমার বড় ভাই, হুম। আপনি যদি আমার না দেখেন আমার কেডা দেখবে? তুমি আমার ছোট ভাই, তুমি আমার বুকে আছো, বুকেই থাকবা। আর আমার ভাই বেটা ভাই বেড়ে জায়গায় হাঁটবে, বিল্ডিং কাট। এটাই তো ভাই, তোমার- এই যে আমি আমার বিল্ডিং আপনার তোমার বুঝাইতে চাইছি, আপনি যেন বোঝেন না। না ভাই, থাক ভাই, তুমি কষ্ট নিও না। আমি ইটালিতে অনেক টাকা কামাইছি, আল্লাহ বাঁচাইলে অনেক বছর হয়েছি, কোনো সমস্যা নেই। আমার টাকা পয়সার অভাব নাই, তোমার টাকা লাগলে আমি আরো দিব, সমস্যা নাই, কিন্তু পরে টাকা খাওয়াই লাভ নাই। ওকে ভাই, ওকে ভাই, তাহলে ঠিক আছে। মিশন বেডি